आगरतला म्युनिसिपल कर्परेसन आमचायाव रूफटप सोलार सिस्टेम खेपानायनि बागै बेनिफिशियारि चंनानि रायजाति तांसालो म्युनिसिपल कर्परेसननि कनफारेन्स हलो कासे कगलाम पान्डा संसजाखा अ कगलाम पान्डाव तिफांनि मानजाखा हास्तिनि जोंफोरें मन्त्री रतनलाल नाथ बनकारि व तंखा मेयर दीपक मजुमदार डेपुटी मेयर मनिका दास दत्त तैकुबनि कर्पोरेटर न खबै जोंफोरेंनि नायखंनि जुदा जुदा अफिसार আমাদের রাজ্য সরকার আমরা একটা নিগম থেকে কেন্দ্রীয় সরকারের সাহায্যে একটা স্কিম চালু করতে যাচ্ছি। এটার নাম হলো উলা, ULA। অর্থ হলো আমাদের রাজ্যে 10 লক্ষ বিদ্যুৎ গ্রাহক আছে। 10 লক্ষর মধ্যে 4 লক্ষ রয়েছে যারা 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে। এই রেকর্ডটা বিদ্যুৎ নিগমে রয়েছে। এরা গরিব, এই জন্য তারা কম বিদ্যুৎ ব্যবহার করে। তাদেরকে কিভাবে আরও সাহায্য করা যায় সেজন্য আমরা এই উলা স্কিমটা চালু করেছি। অলরেডি 8টা ডিস্ট্রিক্টে টেন্ডার করা হয়েছে যে তারা যেন বিনা পয়সা মানে বিদ্যুতের বিল যেন শূন্যে চলে আসে, তাদের জন্য এই স্কিম চালু করেছি। 4 লক্ষের মধ্যে প্রথম আমরা 1.5 লক্ষ পরিবারকে প্রাথমিক পর্যায়ে দেব, এরপরে ধীরে ধীরে আমরা 4 লক্ষ পরিবারই কভার করব। কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে আমাদের সাহায্য করছে। 1 কিলোওয়াট লাগে, এই যে 50 ইউনিট মানে 1 কিলোওয়াট সে বিদ্যুৎ সেখানে ব্যবহার করে। 1 কিলোওয়াট যদি বিদ্যুৎ ব্যবহার করে, আমাদের একটা স্কিম আছে PM সূর্যঘর, এর জন্য লাগে 66,000 টাকা। PM সূর্যঘরের প্লেট যদি ওই বাড়িতে লাগাই তাহলে 66,000 টাকা লাগে। কেন্দ্রীয় সরকার 33,000 টাকা সাবসিডি দেয়, আর 33 দিতে হয় নিজেদের। 1 কিলোওয়াট লাগালে, 2 কিলোওয়াট লাগাবা বেশি, 3 কিলোওয়াট লাগালে বেশি। তো এই টাকাও যেন সাশ্রয় হয়, আমরা একদিকে 1.5 লক্ষ পরিবারকে স্বস্তি দিচ্ছি মাত্র 1,000 টাকায়। মাত্র 1,000 টাকায় এই কাজটা আমরা করে দিচ্ছি। এবং সারা রাজ্যের মধ্যে কারা কারা এই 50 ইউনিট ব্যবহার করে বিদ্যুৎ নিগমের কাছে নাম রয়েছে, সেই বিদ্যুৎ নিগম থেকে নামটা এনে আগরতলা কর্পোরেশন এলাকায় প্রায় 27,000 মতো আছে। এর মধ্যে আপাতত 7 থেকে 8,000 ওরা চিহ্নিত করবে কাদেরকে প্রথম দেওয়া উচিত, পরে আবার পাবে। আবার কিছুদিনের মধ্যে আবার আমরা দ্বিতীয় পর্যায়ে দেব। এই একটা স্কিম আমরা চালু করেছি বিশেষ করে গরিব মানুষের স্বস্তির জন্য। কারণ বিদ্যুৎ এমন একটা জিনিস, এটা এবং 50 ইউনিটের জন্য 1 কিলোওয়াট লাগলেও এটা ইচ্ছা করলে 100 ইউনিট পর্যন্ত তার ক্ষমতা রয়েছে। এরা আগামী দিনে এই গরিব পরিবারগুলি আরও সচ্ছল হতে পারে, এমনও হতে পারে একটা ফ্রিজ কিনতে পারে। সেই জন্য আমরা যেটা দিচ্ছি এটা দিয়ে 100 ইউনিট পর্যন্ত ব্যবহার করতে পারবে, এই জন্য আমরা এটা দিচ্ছি। তো আজকে আগরতলা কর্পোরেশন, আমি দলাইও মিটিং করেছি, দলাই তাদেরকে আমরা দিয়ে দিয়েছি, তারা শর্টিং করে দেবে তাদের জেলায় কতটুকু দেওয়ার কথা নোট করা আছে। আজকে এটার জন্য এইখানে মিটিং, এই মিটিংয়ের জন্য এখানে এসেছি। আবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের আন্ডারেও আরেকটা মিটিং আমরা করব। তো আজকে শুধু কর্পোরেশন এলাকা যেটা, এটাকে আমরা টার্গেট করেছি এবং প্রতিটি মেয়র, ডেপুটি মেয়র, অফিসার্স এই যে লিস্ট করবে, লিস্টের পরে কমিশনার উনি সই দিয়ে দেবে, তারপর এটা নিগমে চলে যাবে। নিগম ওই প্রত্যেক বাড়িতে বাড়িতে 8টা ডিস্ট্রিক্টে 8টা টেন্ডার আমরা করেছি। আমরা চেষ্টা করছি পূজার আগে কাজটা শুরু করে দিতে, এবং কাজ শুরু করলে এবং সারা রাজ্যে যেহেতু করব, একটা টেন্ডার করলে পারতাম না, যাতে দ্রুত কাজটা উঠে এই জন্য 8টা ডিস্ট্রিক্টে 8টা আমরা টেন্ডার কল করি যাতে কাজটা দ্রুত সম্পন্ন হয়। কাজ না আমাদের প্ল্যান হলো
আমরা এই যে 26-27 এই যে বছর আমরা 27-এর মিডলের মধ্যে আমরা, এবং এতে 150 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হবে। এই যে আমরা বলি না যে যেমন আমাদের যেমন ডম্বুর কত হতো যদি আজকের থেকে যত এত বছর আগে যে করতো 15, এখন এই কিছুদিন আগে পর্যন্ত 3 মেগাওয়াট, এখন ফ্লাডে নষ্ট হয়েছে। তার মানে 150 মেগাওয়াট গরিবরা উৎপাদন করবে, রাজ্যের উন্নয়ন একদিকে, তার উন্নয়ন হবে, রাজ্যের উন্নয়ন হবে এবং ঘরে ঘরে রোজগার হবে। সে যদি বিদ্যুতের বিল দিতে না হয়, রোজগার, এটাই আমরা করার জন্য প্ল্যান করছি। 27,000 আছে মানে পুরো। অর্থাৎ আমাদের সরকারের নীতি হলো যে অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট, যতক্ষণ পর্যন্ত না অন্তিম ব্যক্তির ডেভেলপ না হয় আমাদের মুভমেন্ট চলবে। এই জন্য আমাদের সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। রাজ্যে প্রায় 10 লক্ষ গ্রাহক আছে বিদ্যুতের, প্রায় 10 লক্ষ, একটু বেশি। আমাদের সরকার আসার আগে এই গ্রাহকের সংখ্যা ছিল 7 লক্ষ সামথিং, এখন 10,68,000-এর মতো। এর মধ্যে 4 লক্ষর উপর আছে যারা 50 ইউনিট বিদ্যুৎ, 50 ইউনিটের নিচে বিদ্যুৎ ব্যবহার করে। তার মানে তারা গরিব। আমার প্রয়োজন লাগলে আমি বেশি নেব, 100 ইউনিট নেব, 200 ইউনিট নেব, 300, 400, যার যেটা ইচ্ছা। তো আমরা আমাদের রেকর্ডে TSECL-এর, যদিও এটা নিগম, এটা TSECL কিন্তু নিগম, কর্পোরেশন, আপনাদের মতো অযথা মন্ত্রী এসে হস্তক্ষেপ করতে পারে না। আপনারাও কিন্তু অটোনমি বডি, কর্পোরেশন কিন্তু কর্পোরেশন, যত কর্পোরেশন দেখবেন গভর্নমেন্ট আপনাদের পয়সা দেয়, অসুবিধা হলে পয়সা দেয়, কিন্তু আপনাদের নিজস্ব ইনকামেরও কিছু আছে। আপনারা নিজেদের পয়সায় চলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করে, রাজ্য সরকার হেল্প করে, রাজ্যকে আবার যেমন সেন্ট্রাল গভর্নমেন্ট হেল্প করে, এরা সবাইকে নিয়েই আমাদের চলতে হয়। তো আজকে আমাদের রাজ্যে দিন দিন বিদ্যুতের চাহিদা বাড়ছে, ভীষণ চাহিদা। আপনি যত ইন্ডাস্ট্রি করবেন, ইন্ডাস্ট্রি করতে পারেন, বিদ্যুৎ ছাড়া ইন্ডাস্ট্রি করতে পারবেন না। হাসপাতাল করুন, বিদ্যুৎ ছাড়া চলবে না। স্কুল বলুন, কলেজ বলুন, বিদ্যুৎ ছাড়া চলবে না। আপনার বর্জ্য পদার্থ আপনি রিসাইকেলিং করুন, বিদ্যুৎ লাগবে। বিদ্যুৎ সেই জন্য সবচেয়ে বেশি এখন ওয়ার্ল্ডে বিদ্যুতের চাহিদা, বিদ্যুতের গুরুত্ব অনেক বেশি। এই জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিদ্যুতের উপর সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে। আমাদের রাজ্যে যে বিদ্যুৎ পাওয়া যায় সেই বিদ্যুৎ বেশিরভাগ হলো গ্যাসের। গ্যাস দিন দিন কমে যাচ্ছে। গ্যাস যতটুকু আছে একটা ডাইরেকশন আছে যে গ্যাস বিদ্যুতের ক্ষেত্রে প্রথম ব্যবহার করবেন না। ডাইরেকশন ইজ দিস: প্রথম ব্যবহার হবে ঘরে ঘরে, বাড়ি বাড়ি। সেকেন্ড, গ্যাস ব্যবহার হবে এগ্রিকালচারে। থার্ড, ব্যবহার হবে সার উৎপাদনে। তাহলে প্রথম কোনটা? প্রথম কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ নয়, বিদ্যুৎ অন্য জিনিস, বিদ্যুৎ দেবে। গ্যাসটা ব্যবহার হবে প্রথম, সবচেয়ে বেশি আগে বাড়ি বাড়ি যেতে হবে। সেকেন্ড ইজ এগ্রিকালচার, কৃষিক্ষেত্রে আপনার বিদ্যুৎ ব্যবহার করুন। থার্ড ইজ ফার্টিলাইজার। ফোর্থ ইজ পাওয়ার। তাহলে আমি বিদ্যুৎ যদি যতটুকু আছে সেটাও কিন্তু প্রায়োরিটি রাখতে পারবো না। যেমন পালা টানা, আমাকে যতটুকু দেওয়ার কথা ততটুকু উৎপাদন করতে পারছে না, কারণ গ্যাস এটা লিমিটেড। যেমন সোলার জীবনও শেষ হবে না, গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে। তো যেমন গ্যাস আমাদের ত্রিপুরার সবচেয়ে বেশি যতগুলি
ইয়ে আছে, প্ল্যান্টস আছে, বেশিরভাগ হলো গ্যাসের, পালাটানা। কথা ছিল 700 মেগাওয়াট উৎপাদন, হচ্ছে 500, কারণ গ্যাস কমে যাচ্ছে। যেমন রামচন্দ্রনগর কথা ছিল 100 মেগাওয়াট উৎপাদন করবে, হচ্ছে 50-60, অর্থাৎ গ্যাস নিচে নেই, কমে যাচ্ছে। সেই জন্য কেন্দ্রীয় সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে সোলারের উপরে আর হাইড্রো। একদিকে গ্যাসের যে বিদ্যুৎটা আমরা পাই, এটা কিন্তু পরিবেশ দূষণ। এবার সোলার যেটা পরিবেশ একদম পরিবেশের পক্ষে সহায়ক। নিত কিভাবে করা হবে? ওরা কিন্তু নাম আছে, নাম 27,000 তো আছে যারা 50 ইউনিট এই জন্যই তো আমাদের জনপ্রতিনিধিরা আছে, এইসব বেস্ট পার্সন জনপ্রতিনিধি। এই এলাকার যিনি জনপ্রতিনিধি, আমাদের গ্রাম একবারে বুথ লেভেল পর্যন্ত এই জনপ্রতিনিধি সিলেকশন করবে, নাম তো আছেই, এবং সবাইকে দেবে। শুধু কারা প্রথম পাবে এই জন্য আমরা এই যে যত তাড়াতাড়ি শেষ করতে পারবো আবার সেকেন্ড টেন্ডার দেখে দেবো। স্যার, সোলারের বিদ্যুৎ মানে উৎপাদনের দিকে আপনি নজর দিচ্ছেন বেশি করে, যেমন উৎপাদন করতে পারে যাদের বাড়িতে বসানো হচ্ছে। রাজ্যের এমনিতেও কি বিদ্যুৎ কাঠামোর যে কিছু কিছু কমে যাচ্ছে, হয়তো পালাটানেও কিছু কমে গেছে 700। 1 মিনিট, কি করব? ইয়ে নাই তো, গ্যাস পালাডানা কি আমাদের? ওটিপিসি 700 মেগাওয়াট উৎপাদন করবে বলেছিল, তার সেই পরিকাঠামো আছে। গ্যাস নেই বলে উৎপাদন করতে পারছে না, এতে আমার শেয়ারও কম পাচ্ছি। আমি 27% শেয়ার পাবো। তারা যত বেশি উৎপাদন করবে রাজ্য সরকার তত বেশি শেয়ার পাবে। এটা আমাদের পরিচালনা। আমাদের এখানে রাজ্যে হয়েছে, তারা 60টা রাজ্যে বিক্রি করে, আমাকে দেয় 27%। যেমন রামচন্দ্রনগর তারাও কিন্তু 60টা স্টেটে বিক্রি করে, আমি সেখানে পাবো 25%। এরকম আর কি, ভাগ আছে। ওকে।